প্রথম প্রশ্ন, নবী গো ওগো রহমতুল লিল আলামিন, জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাত দিবে, জান্নাতে ঢুকার পর জান্নাতবাসীদেরকে আল্লাহ নাস্তা খাওয়াবে। ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বপ্রথম তাআম, জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা। জান্নাতে ঢোকার পরে আল্লাহ কোন আইটেম দিয়া দিবে? রুটি দিবে, ডাল ভাজি দিবে, নাকি নেহারি দিয়া তন্দুল রুটি দিবে, নাকি বোনা খিচুড়ি দিবে, নাকি চা বিস্কুট দিবে? কোন আইটেম দিয়ে নাস্তা দিবে জান্নাতীদেরকে? আপনার কাছে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি তাওরাত থেকে করছি, উত্তর দিবেন নি। ওমা আইয়ু তাআমি ওমা আউয়ালু আহলি ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা কি হবে? কি দিয়া জান্নাতীদেরকে আল্লাহর প্রথম নাস্তাটা করাবে? আপনি বলতে পারেননি। নবী কই এটা কোনো ব্যাপার নেই, তুই কোন কিতাব থেকে করছিস? তাওরাত থেকে। নবী কই খোদার কসম আমি তাওরাতের একটা পৃষ্ঠা পড়ি নাই, আমি উম্মি নবী, নিরক্ষর নবী, একটা শরীয় সরাই কোনো টিচারের কাছে পড়ি নাই, কিন্তু আল্লাহর সত্যিকার নবী হিসাবে আল্লাহ শিখাই দিয়েছে, আমি বলে দিলাম। আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতীদের নাস্তা হবে মাছের কলিজা দিয়া। মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা করাবে। মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব বানায়া ওই কাবাব দিয়া গোটা জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞাসা করে নাই কি মাছ, এটা জিগায় নাই, শুধু বলছে আল্লাহু আকবার। নবী বলছে শুধু মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে। অনেক দিন পর আরেক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিলেন, রসুল গো, আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছিলেন মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে, কিন্তু মাছটার নাম তো কোন নাই, কি মাছ? নবী কয় এটা ওই মাছ যে মাছ একজন নবীকে নিয়ে 40 দিন পর্যন্ত সাগরে সাগরে ঘুরছিল, হজম করে নাই গো, গিলে ফেলে নাই গো, পয়গম্বরকে নিজের নিরাপদ আবাসভূমি হিসাবে পেটে জায়গা দিয়েছিল যে মাছ, ওই মাছের কলিজায় আল্লাহ জান্নাতের নাস্তার জন্য মঞ্জুর করেছে। আল্লাহু আকবার। হে রাহমাতুল লিল আলামিন, এটা কি মাছ? কইটা ওই মাছ যে মাছ একজন নবীকে 40 দিন পর্যন্ত গিলছে ঠিক, কিন্তু হজম করে নাই, বিষটা বানায় নাই, শুধু গড়ের মতো ভিতরে জায়গা দিছে, শ্বাস নিঃশ্বাস ফেলছে, আর আল্লাহ নবী সেখানে বইসা কাম চালাইছে। ওয়াজান্নুনি ইযহাবাম মুগাদিবান ফাদান্নাম আল্লাহ নাকদির আলাইহিম ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজান্নুনি, আমার মাসওয়ালা নবী, ইযহাবা মুগাযিবান, যখন কওমের উপরে রাগ করে চলে গিয়েছিল, দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য পালিয়েছিল, রাস্তার মধ্যে নৌকা পড়ছে, নৌকায় চড়ার পর নৌকা রাত্রিবেলায় পলাইছে নৌকা দিয়া, নৌকার মাঝিক নাওডা কাতয় শীতয়, কারণ কি? নিশ্চয় মালিকের অনুমতি ছাড়া কোনো গোলাম এখানে উঠছেন, এইটা মালিকের পারমিশন ছাড়া রাত্রে যদি কোনো যাত্রী নৌকায় উঠে তাহলে আমার নৌকাটার এই অবস্থাটা হয় খালি হেলে দুলে। নিশ্চয় এমন কেউ ওখানে ঢুকছেন যে আপনি মালিকের অনুমতি ছাড়া এই নদী পার হচ্ছেন, দয়া করে আপনি নেমে যান, নতুবা আপনার কারণে সমস্ত যাত্রীটি মারা যাইব। শয়ে শয়ে যাত্রী উঠছে আমার নৌকায়, আপনি একজনের কারণে সবটি যাত্রী মারা যাবে। কে গো মালিকের পারমিশন ছাড়া নদী পার হয়ে অন্য দেশে চলে যাচ্ছেন, আপনি নেমে যান। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো আমি ছাড়া কেউ না, আল্লাহর অনুমতি না নিয়ে আমি এলাকা ছেড়ে আরেক দেশে যাই, এটাই হয়তো মালিকের পারমিশন ছাড়া যাচ্ছি। ডাক দেখো নৌকার মাঝি, ভাই অপরাধী আমি মনে হয়, আর তো কেউ না। কয় হুজুর মনে কিছু নিয়েন না, আপনি আল্লাহর হস্তে নদীতে পড়েন, কোন নদীতে কিনারা নাই, এত বড় সাগর, কই যাবো? কয় আপনি কই যাবেন এটা চিন্তা করে লাভ নাই, একজনের কারণে সমস্ত যাত্রী কিন্তু মারা যাইব ডুইবা, এই জন্য আপনি ডুব দেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আল্লাহ আমি বুঝতে পারি না এইভাবে আমার আটকায় দিবা, আমি তোমার উপরে ভরসা করে আমি কিন্তু জাপ দিলাম, হেফাজত করিও। এই বলে আল্লাহু আকবার কয়ে যখন লাফ দিছে, পানির বুক
মুখে পড়ে না, ডাইরেক্ট মাছের মুখে ঢুকে গেছে। আল্লাহু আকবার। মাছ তার পেটের ভিতরে ঢুকাইয়া অন্য অন্য আদার যেভাবে হজম করে ফেলে ওইভাবে মাছ ইউনুস নবীকে হজম করার নিয়তে গেলে নাই। আল্লাহ বলে দিয়েছে গিলা তোর জন্য হারাম, একে হজম করা হারাম। শুধু বড় ঘরের মতো তোমার ভিতরে আমার নবী থাকবে, নিরাপদ আশ্রয়ে থাকবে। এখানে বসে আমার গুণকীর্তন গাবে, দোয়া ইউনুস পড়বে, একটু অসুবিধা যেন না হয়। আল্লাহু আকবার। একটু যেন অসুবিধা না হয়। আমার দুস্থ আমার নবী ইউনুস নবীর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের ভিতরে ঢুকছে, ঢুইকা ফানা দা ফিজ জুলুমাত, একাধিক অন্ধকারের ভিতরে তাইকে আল্লাহরে ডাক দিতেছে। রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের ফেডের ভিতরের অন্ধকার। কয় অন্ধকার? তিন অন্ধকার। ফানা দা ফিজ জুলুমাত, জুলমাতুন এক অন্ধকার, জুলমাতুন একাধিক অন্ধকার। নবী একাধিক অন্ধকারে নামা বৈশার রাত্রের অন্ধকার, পানির তলের অন্ধকার, মাছের ফেডের ভিতরের অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে তাই জ্ঞান ইউনুস কয় ফানা দা ফিজ জুলুমাত। আল্লাহ বলেন আমার বন্ধু চিৎকার মেরে অন্ধকার থেকে আমার ডাকে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো এলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, তুমি আমার রক্ষা করো। আল্লাহকে বলতে থাকো, অসুবিধা হবে না, তবে সময় লাগবে। বলতে থাকো, একদিন, 2 দিন, 24 ঘন্টা, 1 সপ্তাহ, আল্লাহু আকবার, 2 সপ্তাহ, 20 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন শেষ হয়ে যখন 41 শুরু হলো, 41 দিন টানা, এক টানা নির্ঘুম নির্নিদ্রাম, এক টানা পড়ছে 1.25 লক্ষ বার পড়ছে। কয় লক্ষ বার? 1,25,000 বার পড়া শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 41তম দিনে আল্লাহ ডাক দেয়া কয় এবার হইছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বন্ধু, তোমার আত্মচিৎকার আমি কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে তোমার আমি মুক্তি দিলাম এবং কথা দিলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তোমার মতো, তুমি ইউনুসের মতো আরো যদি ইমানদাররা এমন বিপদে পড়ে আর তোমার মতো করে আমার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করে, আমার কাছে কান্দে, তোমার যেমনে মুক্তি দিয়েছি ওদেরকে এইভাবে মুক্তি দিব বলে কথা দিলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেহেতু কথা দিয়ে রাখছেন, এই জন্য ইমানদার যদি বড় কোনো মুসিবত পড়ো, বড় কোনো অপারেশন হয়, কেস মামলা হয়, সাজা মজা হয়, দোয়া ইউনুস পড়াইব 100 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের মাদ্রাসাগুলোতে প্রায় সপ্তাহে সমস্ত দোয়া আসে। অনেক অসুস্থরা, মামলার আসামিরা, কেস কামারিওয়ালারা আসে, আইসা হুজুর দোয়া ইউনুস পড়ায়, হাদিয়া দেয়, বাচ্চাদেরকে খাওয়ায়, নাস্তা করায়। আমরা বাচ্চাদেরকে, হাজার হাজার ছেলেদেরকে বসায় বড়ুর বিসি এগুলো দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন গণাই। গণানোর পরে যখন 100 লক্ষ বার হয়, এরপরে মোনাজাত করি। আল্লাহ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন ইমানদারকে, ইমানদাররা বিশ্বাস করে দোয়া পড়লে আল্লাহ এখনো ইউনুস নবীর মতো বিপদ থেকে তরাবেন। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, একটা মাছ আল্লাহর হাবিবকে, আল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল ওই মাছটা কোন মাছ। তখন নবী বলছেন এটা ওই মাছ যে মাছ একটা নবীকে 40 দিন পর্যন্ত রাখছিল। উলামায়ে কেরাম লেখেন ওই মাছটা ছিল বোয়াল মাছ, আর কিছু কিছু উলামায়ে কেরাম বলেন এটা ছিল তিমি মাছ। কি মাছ? কেউ বলছেন তিমি মাছ, কেউ বলছেন বোয়াল মাছ। এই মাছ, এত বড় মাছ একটা মানুষ কেমনে ফেডে রাখলো? কি মাছ দেখছো বাজান? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর মখলুকরে খাওয়ানোর জন্য আয়োজন করছিল। আয়োজন আল্লাহ ডাক দেখো বন্ধু, সুলাইমান তুই তামাম দুনিয়ার বাদশা হতে পারো, কিন্তু একটা মখলুকের পেট ভরানোর ক্ষমতা তোমার নাই। কি কোন একটা মখলুক? দুনিয়ার সব মখলুকরে আমি খাওয়ামু।
আমার তামাম দুনিয়ার বাদশা বানাইছেন, আবার নবী বানাইছেন, আবার নবীর ফুলা নবী, আমার বাপও নবী, আমিও নবী, আবার তামাম দুনিয়ার বাদশা আল্লাহর পয়গাম্বর। কি শুকরিয়া আদায় করব? এই জন্য তামাম দুনিয়াবাসীকে আমি এক ওয়াক্ত খাওয়াবো। আল্লাহ কো জীবনেও পারত না বেড়া, কো ফারুম, কো ফাললে চেষ্টা করে দেখো, কিন্তু পারত না। সুলাইমান কো চেষ্টা করে দেখি। এই যে চেষ্টা করলো, 6 মাস পর্যন্ত পাকাইলো, 6 মাস পর্যন্ত রান্না বান্না করে জমা করলো, এরপরে খাওয়ানো আরম্ভ করবে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমি কাকে আগে খাওয়াবো? আল্লাহ কয় জলের প্রাণীদেরকে আগে খাওয়াও। এরপরে আটলান্টিকের পাড়ে দাঁড়াইয়া পয়গম্বর কো আসো, জলের প্রাণীরা আসো, লাইনে দাঁড়াও, একজন একজন করে খায় খায় পেট ভরব যাইবাম, আরেকজন আসবা, এইভাবে খানা শুরু হয়ে যাবে। 6 মাস পাকাইছি, 6 মাস পরে সবাই রে খাওয়াবো, খানা ফুরাবে না। একটা আইসে, আল্লাহ কয় সবটি যাইস না, যাইলে উবাস থাকবে হুদাই। একটা যাম, ছোট দেখে একটা তিমি আইসে, আইসা যখন বাজান 2টা ডালা মেলছে, এক ডালা পড়ছে আটলান্টিকের পশ্চিম পারে, আর এক ডালা পড়ছে পূব পারে। যখন আল্লাহু আকবার, বুঝো এবার কত বড় প্রাণী। এ বিরাট মাছ যখন মুখ মেলছে, ডাক দেখো হালমিন মসজিদ, দাও দাও। আল্লাহর পয়গম্বর 6 মাস পর্যন্ত যা পাকাইছিল সবের মুখে দিছে, এরপরেও মাছের পেটের কোনাও ভরে নাই। যখন আল্লাহু আকবার, একটা মাছের কোনাও ভরে নাই, বাকিটি সবটি ঘুরে গেছে। এবার বলতেছে আরো দাও, আরো দাও। সুলাইমান কো তুই কি রাক্ষস নি? কো কেটাই কইছে রাক্ষস মিয়া, আমি এই সাগরের সবচেয়ে ছোট প্রাণী, বড়ডি তো একটা আহে নাই, তুই কি জন্মের পরে খাস নাই? কয় কে কইছে? সকালেও তো পেট ভরে খাইছি, আমার মাওলায় খাওয়াইছে। যখন আল্লাহু আকবার, আমার আল্লাহ আজকে সকালেও পেট ভরে খাওয়াইছে, কিন্তু দুপুরে তুমি দাওয়াত দিছো, পারবা না? দাওয়াত দাও কিনলে গিয়ে মিয়া, খাওয়াইতে পারবা না? দাওয়াত কে দাও? কি খাওয়াইলা? আমার ডেন্ডেও তো ভরে নাই। সুলাইমান নবী মাথা ঘুরায় উঠছে, সজদায় পড়ে কয় আল্লাহ তুমি মহান, তুমি মহান। আল্লাহু আকবার। এ দোস্ত, এবার বুঝো একটা মাছ কত বড় একটা মাছ। দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছের কলিজা দিয়া সমস্ত জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আপনারা মনে করছেন এত কলিজা কই পাইব? এত বড় মাছের কলিজাটা হয়তো ছোট, কত কোন ঠিক কিনা? তাহলে কলিজার জন্য কত কোটি কোটি মাছ জবে করা লাগবো। বাজানরে একটা মাছের পুরা কলিজাটাও লাগতো না, গোটা জান্নাতীদের পেট ভরায় ফেলবে আমার আল্লাহ। একটা মাছের সবটা কলিজা লাগতো না। কয় কি? কয় মাছ, এত মাছ কই পাইবো, এত কলিজা কই পাবো? একটা মাছের পুরা কলিজাটা লাগবো নি? আল্লাহু আকবার। কত বড় মাছ জানো নি ও দোস্ত? মাছ কত বড়? আল্লাহর হাবিব বলেন তামাম পৃথিবী, 7 আসমান জমিন সব একটা পাথরের উপরে। কি এর উপরে? একটা পাথরের উপরে, আর গোটা পাথরটা একটা মাছের শিরের উপরে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। মাছের শির চিনেন? মাছ যখন এরকম পানিতে, এই চাচা কই যায়? একজন যায়, আবার আরেকজন দাওয়াত দেখো লজাজ্ঞা। সেই লজাজ্ঞা কি? এবার আমগর তুই যাইতেন গেলে বইতেন, খবরদার। একজন যাইব, আরেকজন কই লজাজ্ঞা। অন্ধকার রাত হইতেছে। আল্লাহু আকবার। বাজান, কথাটা গুরুত্বপূর্ণ, কথাটা একটু কইলে, ভূমিকম্প থেকে হয়, কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে ভূমিকম্প হয় পৃথিবীটা ফ্লেইডের উপরে। কি এর উপরে? ফ্লেইডের উপরে। এই ফ্লেইডের জোড়া পড়ছে বলে বাংলাদেশে। কই জোড়া পড়ছে? এই দিক দিয়ে বাংলাদেশ হইয়া নরসিংদী দিয়া, বৈরব দিয়া, এটা সিলেট দিয়া নাকি আসামের দিকে ঢুকছে জোড়াটা। আর এদিক দিয়ে আফগানিস্তান হইয়া একবারে যায়, একবারে তুর্কিস্তানের মধ্যে তুরস্কে ঢুকছে। এটা বলে জোড়া পড়ছে, তার মধ্যে বাংলাদেশটা জোড়াটা করে মাধ্যাহ্ন পড়ছে। আল্লাহু আকবার। এটা লাড়া দিলে বলে কর বৃত্তের ঢুকে যাইব। হ্যাঁ, এটা বিজ্ঞানে কয় 2টা প্লেটের উপরে জগৎ দাঁড়ায় রয়েছে। প্লেটগুলো উপরে নিচে, মাঝে মাঝে নিচেরটা উপরে আসে, উপরেরটা নিচে যায়। মাঝে মাঝে 2টা প্লেট সমান সমানে ঘষা খায়। এ ঘষা খাওয়ার কারণে ভূমিকম্প হয়। এটা বিজ্ঞান বলে। বিজ্ঞানেরটা হাসা মিশা যাই হোক, এটা হেরারটা হেরা বুঝুক, কিন্তু ইসলাম বলে এটা নয়। ইসলাম বলে তামাম পৃথিবী একটা পাথরের উপরে বৈশা রয়েছে। যেরকম আল্লাহু আকবার।
তামাম জগৎটা আমার আল্লাহ এটা পাথর উপরে বসাইছে। পাথরটা তামাম পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। যেরকম আল্লাহু আকবার। এই পাথরটা বসায় রাখছে একটা মাছের ফিডের উপরে নয়, মাছের ফিডের উপরে যে শির থাকে, শির আছে না, এই যে উপরে কাঁটাটা, এই শিরের মাথার উপরের কাঁটাটার পাতলা কাঁটাটার যে সোক্কা মাথাটা আছে ওই মাথাটার উপরে পাথরটা বসা। এই পাথরের উপরে তামাম দুনিয়া বসা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই কারিগরের বাড়িটা দেখতে কার মন চায়? হাত বাড়ান। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক কিনা نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কিনা لا نخاف إنديا ولا نخاف إسرائيل إعلى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد হাসাবেলনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সংসদে আইন চাই নবীর পরে নবী নাই বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর মাশাআল্লাহ পশ্চিম শিমুলতলি ঢালিপাড়া জামে মসজিদ ও যুব সমাজের আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরানে ইসলাম পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য এবং তার এই পবিত্র মাটিকে আমাদের জীবনের পাথেয়ের জন্য সাক্ষী বানানোর জন্য আমাদেরকে এলাকার থেকে বাছাই করে মুষ্টিময় কয়েকজন মুসলমানকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ যে মাটিতে এই ঠান্ডার মধ্যে এসে বসলাম মনে করিয়েন না এই মাটি আমাদের পক্ষে কিছু বলবে না মনে করিয়েন না অবশ্যই বলবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন তার পেটের সব কথা বলে দিবে কতক্ষণ ঠিক কিনা জমিন বলবে আল্লাহ
তোমার বান্দা আমার পিঠের উপরে বসে কোরআনের বয়ান শুনিয়েছিল, আর তোমার কিছু পাগল মাতোয়ারা কোরআনের বয়ান শুনেছিল। আমি জমিন এই মাটি দিয়াই তুমি তারে বানাইছিলাম, এই মাটিতে ছিল তার বসবাস, মাটির উপরে বসে সে বয়ান শুনতো। মরণের পরেও তাকে কবরের ভিতরে মাটির ভিতরে পুঁতে রেখেছিলাম, আজকে তাকে মাটির থেকে উঠাইছ। আমি তার পক্ষে কিছু কথা বলতে চাই, অনুমতি হবে কিনা? আল্লাহ বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, তুমি বলো। তখন জমিন সব বলে দিবেন। আল্লাহু আকবার। মানুষ যখন নেক আমল করে তার পক্ষে চারটা জিনিসের সাক্ষী হয়। কয়টা? চার জিনিসের সাক্ষী হয়। এক নম্বরের সাক্ষী হয় জমিন। কথা কোন কে হয়? জমিন হয় এক নম্বরের সাক্ষী। জমিন বলবে আল্লাহ, মাথার গাম পায়ে ফেলে তোমার বান্দা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও কোন কোন শীতকে অপেক্ষা করে বাসায় ছিল সেগুন কাঠের দামি খাট, আর শিমুল তুলার তুষক ছিল, লেপ ছিল, বিদেশি কম্বল ছিল, সব কিছু রেখে মাটিতে বসে, আমি মাটির গায়ের উপরে বসে তোমার অমীয় বাণী উলামায়ে কেরাম শুনিয়েছিলেন, আর তোমার বন্দারা বসে বসে শুনেছিল। আমি জমিন তোমার এই বন্দার জন্য সুপারিশ করে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সুপারিশে বন্দাকে মাফ করে দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য তুমি আর আমার জীবনের রাজ সাক্ষী এক নম্বর হবে জমিন, দুই নম্বর হবে ফেরেশতা। দুই নম্বর কে হবে? ফেরেশতা হবে আমার আর আপনার পক্ষে রাজ সাক্ষী। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির পক্ষে সাক্ষী দিবে। এরা এমন সাংবাদিকতার ভূমিকা পালন করবে, দুনিয়ার সাংবাদিকরে টাকা দিলে মিথ্যারে সার্থক লেখে, সত্যরে মিথ্যা করে লেখে, মার্ডার কেস গোপন করে ফেলে, টাকার সামনে সাংবাদিকও কিনা বেচা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি এমন ফেরেশতা সাংবাদিক তোমার পিছনে লাগায় রাখছি, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, এরা বিন্দু পরিমাণ আল্লাহর হুকুমের অমান্য করে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে হুকুম তাদেরকে দেওয়া হয় অক্ষরে অক্ষরে সেই হুকুম পালন করে। যেরকম সুবহানাল্লাহ। এরা হবে দুই নম্বরের সাক্ষী। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত লেখক ফেরেশতা, তোমরা যা করো সব কিন্তু তারা জানে। মাহফিলের কথা বলে আইসা জিলাপি কিনে আসছো, কই গেছিলে? মাহফিলে শুনছো নি? ওয়াজকে শুনে আইছি। জীবনেও শুনে নাই, শুধু জিলাপির দোকানের কাছে বইসা, পেঁয়াজির দোকানের কাছে বইসা 250 গ্রাম পেঁয়াজি লয়ে বাড়িতে গেছে। মা বোনদেরকে বলবো এরা ঘরে জায়গা দিও না, আজকে ঠান্ডার মাথায় বাইরে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিলকে ফাঁকি দিছে, আল্লাহকে ফাঁকি দিছে, নবীকে ফাঁকি দিছে, উলামায়ে কেরামকে ফাঁকি দিছে। মাহফিলের কথা কই যে আয়া সে জিলাপি কিনে বাড়িতে গেছে, জিলাপি খাইও না, ঘরে আজকে তারে জায়গা দিও না। ঠিক আছে? ও বন্ধু মনে রাখো, সুযোগ কিন্তু সব দিন আসে না। আগামী বছর মাহফিল হবে, তুমিও বাঁচবা। তোমার কে কইছে? বাঁচতে তো নাও পারো। আশা তো মানুষ অনেক করে। এক আল্লাহর বন্দী আশা করছিল 2041 সাল পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কইছে লেইকে রাখছে 2024-এর 5 আগস্ট, এরপর 1 মিনিটও তুমি নাই। কথা কোন ঠিক কিনা? সে কইতো সাথে 2041, আল্লাহ কো 2024। কাড্ডা রাইট হইছে, কাড্ডা রাইট হইছে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি আল্লাহ ঘুরিয়ে ফিরে এনেছি মানুষের মাঝে। কে আনেছি? আমি আল্লাহ এই দিন এনেছি। বান্দা তো অনেক আশা করে, সব আশা পূরণ হয় না। ঠিক কি না? স্বপ্ন তো কত কিছু দেখে। এক লোক স্বপ্ন দেখছে শ্বশুর বাড়িতে যাইতেছে, নতুন মোটর সাইকেল দিছে, মোটর সাইকেল চালায়, অথচ এসে এমনি বাইসাইকেলও চালাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক লোক স্বপ্ন দেখছে কুশেল খাইতেছে, আখ খাইতেছে, কিন্তু বেগমে যে নতুন খেতা সিলাইছিল পুরো খেতারা সবাই খাই লাইছে।
বউ ঘুমোতে উঠে গো তুমি খাতা চাপাও কি লেগে? আমি নতুন খাতাটা সিলাইছি রে, তো সবটা কামড়ায় সিলাইছ। আমি তো স্বপ্ন দেখছি উখ খাইতেছি, আমি আখ খাইতেছি, আমি কি খাতা কামড়াইছি? তুমি স্বপ্ন দেখছো আখ খাইতেছ, আর আমার খাতাটা পুরা নতুন খাতাটা থান থান করে লেছো তুমি সাবাইয়া 32টা দাঁত দেয়া। আমি তো খাতা সাবাই মনে করছি, এটা তো বুঝি নাই, আমি মনে করছি আখ খাইতেছি। এখন যে খাতা কামড়াইতেছে আমি তো কইতেও পারি না। স্বপ্ন দেখছে আখ খায়, বাস্তবে খাতা কামড়া। কথা কোন ঠিক কিনা? একটাই স্বপ্ন দেখছে রাস্তার কিনারে বৈশা প্রস্রাব করতে, কর কর প্রস্রাব কর। সবটা প্রস্রাব শেষ হয়েছে, এখন দেখে নিচে দিয়ে ঠান্ডা লাগে। এখন মা মা ও মা উঠো। মা কই কি হয়েছে? নিচে দিয়ে ঠান্ডা লাগে কি লেগে? গো হারামজাদা তুই শীতের দিনে প্রস্রাব করছস? আমি তো সড়কের কিনারে বইয়ে প্রস্রাব করছি রে। খাতা ভিজলু কেমনে? সে প্রস্রাব করছে আইলে বইয়া, শয়তানে দেখাইছে আইলে বইয়া প্রস্রাব করতেছে, কিন্তু আসলে বিছনায় শোয়া প্রস্রাব করেছে। কতক্ষণ ঠিক না? এই জন্য দুস্থ সব আশা পূরণ হয় না, আশা পূরণ করে কে? একমাত্র আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা আপনি দেন। কতক্ষণ ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা ছিনিয়ে নেয় কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الله أكبر। এই জন্য দোস্ত আল্লাহর উপরে আস্থা রাখো। ফেরেশতারা কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়ায় রইছে। কথা কোন ঠিক কিনা? হাশরের ময়দানে লাখো ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা কোন শীতের মধ্যে অন্যটি সার দোকানে দাঁড়ায় ছিল, জিলাফির দোকানে আগুন তাপাইছিল, কিন্তু তোমার বান্দা শীত উপেক্ষা করে মাহফিলের ভিতরে ঢুকছিল, রহমতের সামিয়ানার ভিতরে ঢুকছিল, তুমি তারা মাফ করে দাও। ফেরেশতার সুপারিশে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর সাক্ষী হবে আমল নামা, 1 নম্বরে সাক্ষী হবে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে সাক্ষী হবে আমল নামা। আল্লাহ আমল নামার যে ডায়েরিটা আছে এটা খুলে দিয়ে বলবেন এখান থেকে পড়ো, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে লেখা আছে পড়ো। বান্দা নিজের হাতের গোশত নিজে খেয়ে ফেলবে আর আফসোস করতে থাকবে, ওয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় আমার কপাল পোড়া, কি হলো আমল নামার? জীবনের ছোট বড় একটা আমলও বাদ দেয় নাই, সব এখানে লেখা। পানির 7 ফিট পানির নিচে ডুব দিয়ে আমি রোজা ভাঙছিলাম, এটাও দেখছে কেমনে ফেরেশতা? দরজা আটকায়া, মশারি টাঙ্গায়া, লেফের তলে তুষকের তলে ফেসবুকে নগ্ন ছবি দেখছিলাম, এইটাও ফেরেশতা ছবি নিছে কেমনে? এই ছবি এখানে আমল নামে কেমনে আইলো? আফসোস করবে আর নিজের গায়ের গোশত নিজে কামড়ায়া ধ্বংস করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। নিজের কপাল নিজে তাকাইবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, হায় আমার কপাল পোড়া। মা লিহাযাল কিতাব, কি হলো আমল নামার? ছোট বড় একটা আমল বাদ দেয় না, সব বুঝে এখানে লেখা। দোস্ত আল্লাহ এমনে বানায় নাই, পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখছি। 4 নম্বর সিসি ক্যামেরা, 4 নম্বর রাজ সাক্ষী। নিজের অঙ্গ পতঙ্গ, শরীরের অঙ্গ পতঙ্গই নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, 4 নম্বর অঙ্গ পতঙ্গ। সব অঙ্গ পতঙ্গ সব বলে দিবে। আল্লাহ বলবে মূর্তি পূজারি মূর্তি পূজা করছো কেন? কই করি নাই। ও দেবতা পূজারি দেবতা পূজা করলা কেন? কই করি নাই। ও দুর্গা পূজারি দুর্গা পূজা করছো কেন? ও দর্গা পূজারি দর্গা পূজা করলে কেন? কই করি নাই। আল্লাহ বলবে সত্যি করে বল, কো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, হে রব আপনি আমার রব, আপনার কসম খায়া বলছি আমি শিরিক করি নাই, মূর্তি পূজা করি নাই। কসম খায়া বলবে।
তখন আল্লাহ বলবেন, হায় মিথ্যা কথা বলতে বলতে তোর সাহস এত বেড়ে গেছে, আজকে হাসরের ময়দানে আমার সামনে তুই মিথ্যা কথা বলিস। ঠিক আছে, তোর শাস্তির ব্যবস্থা করতেছে। ফেরেশতারা রে, শিক গরম কর, গরম শিক নিয়ে আয়, গরম রড আগুনের মতো লাল বানা নিয়ে আয়, ঠোঁটটা টান দিয়া 1 কিলোমিটার বড় বানাবে, উপরে ঠোঁটে ঢুকাবে শিক, নিজের ঠোঁটে ঢুকাবে শিক, ঢুকায় তালা মারবে, তালা মেরে বলবে মিথ্যা বলছো। ঠিক আছে, আসো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই তারা করেছে সব আজকে আমাকে বলে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই দিন রেহাই নাই রে দোস্ত, রেহাই নাই, ওই দিন রেহাই নাই। কি জবাব দিবা আল্লাহর দরবারে? জন্য আসো, যুব সমাজ গানের আয়োজন না করে মাহফিল আয়োজন করেছে, যুব সমাজ যাত্রার আয়োজন না করে উলামা হজরতকে দাওয়াত দিয়েছে, মমতাজকে দাওয়াত না দিয়ে, হাসিনা সরকারকে দাওয়াত না দিয়া উলামা হজরতকে দাওয়াত দিয়েছে, নবীর ওয়ারিসদেরকে দাওয়াত দিয়েছে। আসো, পরকালের পাতিও সংগ্রহ করো, পরকালের পাতিও ছাড়া পরকালে গেলে উপায় নাই, ঠিক কিনা? শীতের কাপড় না কিনলে শীতে যেরকম কাঁপবা, পরকালের কাপড় না নিলে পরকালও কিন্তু কাঁপা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? শীতের সামান যার ঘরে না, এদের অবস্থা করুন, পরকালের সামান যাদের কাছে না, এদের অবস্থাও হবে করুন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের সামনে ছোট্ট করে একটা আয়াতে কারিমা সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয়শ? 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলতে চাই, আল্লাহ তাআলা বলার বোঝার আমল করো তৌফিক দেখ। জোরে কোন আমিন। আল্লাহর হাবিব নবী হয়েছেন 40 বছর বয়সে। কয় বছর? 40 বছর বয়সে নবী হওয়ার পর আরো 13 বছর ছিলেন মক্কায়। কয় বছর? 13 বছর। তাহলে কত হইল? 40 আর 13, 53 বছর পর্যন্ত নবী ছিলেন মক্কা শরীফ। এরপরে মক্কায় আর থাকার পরিবেশ নাই। নবীর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, হত্যার ষড়যন্ত্র, দেশান্তর করার ষড়যন্ত্র, বন্দি করা, গৃহায়ন করার পর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের জাল ছিদ্র করে ভেদ করে আমার আল্লাহ তার বন্ধুকে মদিনায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি মদিনা রওনা করছেন। মদিনার মানুষ জানতো মক্কা থেকে মদিনায় গেলে 8 দিন লাগে। জোরে কোন কয় দিন? মক্কার মানুষ জানে মক্কা থেকে মদিনা গেলে কয়দিন লাগে? 8 দিন। নবীজি রওনা করছে, যেদিন রওনা করছে এই দিন থেকে নিয়ে 8 দিন হিসাব করছে। মদিনার মানুষ হিসাব করে 8ম দিন রাস্তার মাঝে এসে দাঁড়াইছে, নবীকে আগায় নিবে। কারণ আজকে তো নবী মদিনায় ঢুকবেন, 8 দিন হয়ে গেছে। তাদের হিসাব আছে মক্কা থেকে মদিনা আসলে কয়দিন লাগে। 8 দিন হিসাব করে 8ম দিন তারা মদিনার গলিতে দাঁড়াইছে। কিন্তু নবী যে গুহার মধ্যে 3 দিন লুকায়িত ছিল, এটা তো মদিনার মানুষ জানতো না। আল্লাহু আকবার। এই জন্য নবী মদিনায় গেতে 3 দিন লেট হয়ে গেছে। যাওয়ার কথা 8 দিনে, নবী গেছেন 11 দিনে। কয় দিনে? যাওয়ার কথা 8 দিনে, গেছেন কয় দিনে? এদিক দিয়ে মদিনার মানুষ নবীকে রিসিভ করার জন্য খেজুর নিয়ে দাঁড়ায় রয়েছে, দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, শরবত নিয়ে দাঁড়ায় রয়েছে, ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। দুধ নিজের হাতে মাটা হয়ে গেছে, দই হয়ে গেছে, ও শরবত টক হয়ে গেছে, খেজুরগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপর নিজেরা খায় নাই, রসুলের জন্য দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী 8 দিনে পৌঁছার কথা মদিনায়, পৌঁছাইলেন 11 দিনে। কত দিনে? 11 দিনে। হঠাৎ করে সাহাবায়ে কারাম মদিনার থেকে প্রায় 4 মাইল আগায় গেছে। ওই আগায় যায় খেজুর গাছের ডালার উপরে অথবা পাহাড়ের ঠিলার উপরে বৈশা তাকায় রয়েছে, কার আগে কে নবীরে দেখবে। হঠাৎ করে দেখে ওই রহমতুল লিল আলামিন দেখা যায়। আল্লাহু আকবার। নবীজিকে যখন পাহাড়ের টিলা থেকে দেখে পালাইছে, কি খুশি। আর মদিনা আনন্দের আমেজ চলতেছে। মদিনার মেয়েরা ঘর লেপে রাখছে, মদিনার মেয়েরা চাদর ধুয়ে রাখছে, বালিশ কভার ধুয়ে রাখছে। 2 তলা বাড়ি যার 1 তলা খালি করে রাখছে। নবী আমগো বাড়ির 2 তলায় থাকবে, আমরা নিচতলায় থাকবো, নবী 2 তলায় থাকবেন। যার 2টা বাড়ি, একটা বাড়ি একটা ঘর নবীর জন্য খালি করছে, আর একটা ঘর নিচে থাকবে, উড়ান ঝাড়ু দিয়ে রাখছে, বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখছে।
রিসিপশনের জন্য হাজার হাজার আনসাররা রাস্তায় চলে গেছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে 11 দিনের মাথা নবীর সাথে তাদের দেখা। আল্লাহর হাবিবকে ফুলের মালা পরাইছে। নবী কো দে মালা দে। বেঈমানের দল আমারে চিনল না, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তোরা আমারে চিনছো, মালা পরাইছো, দাও মালা। নবীজি মালা পরলেন। মেয়ে ছেলেরা আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ফুলের মালা দিছে, আমরা আপনাকে কবিতার মালা দিতে চাই। নবী কয় দাও, কবিতার মালা দাও। মেয়ে ছেলে, কিশোর কিশোরী, নাবালেক নাবালিকা, কিশোর কিশোরীরা আল্লাহর হাবিবের উটের বহরের সামনে নাচে আর কবিতার মালা শোনায়। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরকান মারহাবা। মদিনার কিশোর কিশোরীরা নবীজির সামনে এসে নাচে আর কবিতা গায়। নবী হেলতে দুলতে দুলতে নবী কবিতা বরণ করে লয় আর মদিনাবাসী নবীকেও বরণ করে লয়। কি বলতেছিল মদিনার কিশোরীরা? মদিনার কিশোর কিশোরীরা বলতেছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা, আমাদের মদিনার আকাশে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। এই বলে মদিনার কিশোর কিশোরীরা গান গায়, মানবতার বন্ধু তুমি অগরহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। ও বন্ধু, মদিনাবাসী নবীকে বরণ করে নিল। এবার নবী কার বাড়িতে যাবেন? নবী বলেন, আনসারীরা রে, তোরা সবাই একমত হয়ে কো আমি কার বাড়িতে যাব? কই হুজুর মানি না আমার বাড়িতে। এটা কো মানি না হুজুর আমার বাড়িতে। হে বলে আমার বাড়িতে। কেউ বলে পশ্চিমে চলেন, কেউ বলে উত্তরে চলেন, কেউ বলে পূর্বে চলেন। এক একজন এক এক দিকে ডাকে। আল্লাহর হাবিব ডাক দেখো, আমি মানুষ একজন, আমি কয়জনের মন রক্ষা করব? উত্তরে গেলে দক্ষিণ আলার অসন্তুষ্ট, পূর্বে গেলে পশ্চিম আলা অসন্তুষ্ট। নবী আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, মদিনার মানুষ আমাকে আগায় নিতে আইছে, মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, মদিনার মানুষ আমাকে এগিয়ে নিতে আসছে, আমি কার বাড়িতে যাব? সবাই তো মনের মহব্বতে, নবীর মহব্বতে রাস্তায় দাঁড়াইছে 3 দিন পর্যন্ত। আল্লাহ আমাকে এমন একটা পন্থা বাতিয়ে দেন যেটা অবলম্বন করলে সবাই খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও। লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের লাগাম ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে, কার বাড়িতে যাবে? রাসূল কো ছেড়ে দেয় নাই, আল্লাহ নিয়ে নিছে। আল্লাহু আকবার। লাগাম ছেড়ে দেয় নাই রে, লাগাম আমার আল্লাহ তার হাতে নিয়ে নিছে। উনি যার বাড়ি পছন্দ আমাকে তার বাড়িতেই নেবে। আল্লাহু আকবার। সাহাবীরা কো, হুজুর আমরা কেমনে বুঝবো? কো কিচ্ছু বুঝন লাগতো না, শুধু দুরূদ শরীফ পড়ো। আল্লাহ যার বাড়ি কপালে কবুল করছে হের বাড়িতে আমার লয়ে যাবে। সাহাবীরা শুধু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। সবাই দুরূদ শরীফ পড়তেছে আর শ্বাসরুদ্ধ অবস্থা। হায় হায়, কার বাড়ি যেন আল্লাহ কবুল করবে, কার বাড়িতে বুঝি নবীর নেবে। হঠাৎ করে উট ঠিলার উপরের দিকে ওঠা শুরু করছে। উঠতে 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 ঠিলার উপরে সবচেয়ে উঁচা বাড়ি মদিনায়, এর চেয়ে উঁচা কোনো বাড়ি নাই। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উট যায় শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ।
দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ডাক দেখো, এই বাড়িতে উঠলি কেন? তুই কি বাড়ি ঘর ফাইলি না? উঠ ডাক দেখো, যার হাতে লাগাম দিছেন উনি আমাকে এই বাড়িতে টাইনে আনছে, আমি আসি না। আল্লাহু আকবার। मुझे खोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बन के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। ज़रा कौन मरहबा। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালা ব্যারিকেড দিছে, কারবালার মানুষ হুসাইনকে ব্যারিকেড দিছে মেরে ফেলবে, ওই অনেক দূর থেকে কয়েকজন মুরব্বী আসছে, আইসে গো হুসাইন সবাই তো আপনার শত্রু না, আমরা আপনার বন্ধু, আপনার জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে। হুসাইন এত বড় ব্যারিকেডে কেমনে ফললেন? এই কারবালার মানুষ, এই ইরাকের মানুষ আপনার বাবার সাথে বেঈমানি করছে, আপনার বাবা আলীকে তারা হত্যা করছে, বিশ্বাসঘাতকতা করছে, আপনার বড় ভাই হুসেনকে বিষ খাওয়ায় মারছে, শেষ পর্যন্ত আপনাকেও চিঠি দিছে। এই বেঈমানদেরকে কেমনে বিশ্বাস করলেন? এই ঘাতকদেরকে কেমনে বিশ্বাস করলেন? হুসেন ডাক দেখো, আমি বিশ্বাস করি নাই। কত হলে আইলেন কেন? হুসেন কো আসি নাই, আনা হইছে। যেরকম আল্লাহু আকবার। আমি আসি নাই রে কারবালাবাসী, আমি আসি নাই। আমি যদি আসতাম তাহলে তো আমি আমারে দুষতাম, কিন্তু আমি আসি নাই। আমার রক্ত মাখা বালি আমার নানা ভাইকে বোতলে ভরে জিবরাইল দেখাইছে, তখন আমি নানার কোলে ছিলাম। আনার নানা যেন বিশ্বাস করে আমার কারবালার মানুষ মারবে, বিশ্বাস যেন করে, এই জন্য রক্ত মাখা বালিগুলো বোতলের ভিতরে বইরা জিবরাইল আমার নানার দেখাইছে, আর বলছে এই দেখেন আপনার নাতির রক্ত, রক্ত মাখা মাটি, কারবালার মানুষ আপনার নাতি হুসেনকেই শহীদ করবে। ওই সময় একটি বারের জন্য আমার নানা বলে নাই আমি মানি না, আমার কলিজার টুকরা দৌহিত্রকে শহীদ করবে, আমি মানি না। আমার নানা যদি একবার বলতো আমি মানি না, আমাকে দুনিয়ার সকল মানুষ মিলেও শহীদ করতে পারতো না। কিন্তু আমার একবারও বলে যায় নাই যদি কারবালার থেকে চিঠি আসে তুমি যাইও না। আমারে তো স্বপ্ন যোগেও বলতে পারতো যাইস না রে নাতি, যাইস না, এরা ভালো নয়, এরা বিশ্বাসঘাতক। আমার আল্লাহ তো আমার ইশারা দিতে পারতো, কেউ ইশারা দেয় নাই। বোঝা গেল আমি আসি না, আমাকে আনা হয়েছে। আল্লাহু আকবার। खुदा जाने कैसे हाय मेज़बानी 72 प्यासों कहीं बूंद पानी, खीमा जलाया सामा बिलोटा कुंचा बिठोटा गुलिस्ता बिठोटा, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ज़ुरगुन मरहबा। ও ডাক দেখো রসুল গো, রসুল গো, রসুল গো, আমি আসি নাই, আমাকে ওই রব এনেছে যার হাতে আপনি লাগাম তুলে দিছেন। আল্লাহু আকবার। নবী ডাক দেখো বাড়ির মালিক কে রে? আয়। আবু আইব আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি এই বাড়ির মালিক, আমি বাড়ির পাহারাদার। কই তুই বড় ভাগ্যবান, আমার আল্লাহ নিজের হাতে ধরে তোর বাড়িতে আনছে। আল্লাহু আকবার। ওরে আবু আইয়ুব আনসারী, আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম রসুল গো, রসুল গো বলে কান্দে, আর আগায় নেওয়ার জন্য 3 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়া ছিল। পেটে পাথর বাঁধছে, খায় নাই। নবীর জন্য খেজুর আনছে, পেটে দেয় নাই। খেজুর হাতের খেজুর হাতেই রইছে, হাতের শরবত হাতে, হাতের দুধ হাতে, নিজে খায় নাই, নবীর জন্য নিয়ে দাঁড়ায় রইছে। এ আবু আইয়ুব আনসারী,
আমাকে যারা আগায় নিতে আসছিল তাদের জন্য খানা পিনার আয়োজন করো, ফারবানি কো ফারুম কো জলদি উঠ যাবে গরম। আবু আইয়ুব আনসারী মেজবান বসায় দিছে, ধোঁয়া উঠতেছে, রান্না শুরু হয়ে গেছে, মেজবানের রান্না, ধোঁয়া উঠতেছে। এই বাগানে ওই উঁচা বাড়ির নিচে বাগানে আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর কাটতেছিলেন, দেখে ফেলাইছে উঁচা বাড়িতে ধোঁয়া উঠতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, আইসা কো কিরে দোস্ত আবু আইয়ুব, তুই আমার বাল্য বন্ধু, জীবনেও তোর মেয়ে ছেলের বিয়ে দাওয়াত দিতে ভুল করস না, আমিও তো তোরে দাওয়াত দিতে মিস করি না, কিন্তু আজকে কিসের অনুষ্ঠান আমি দাওয়াত পাইলাম না, কারণ রাখি। আবু আইয়ুব আনসারী কয়, রহমতুল লিল আলামিন আমার বাড়িতে তশরিফ আনছে, নবীজির আগমনে মেজবান লাগাইছি, তোমাকে দাওয়াত দিব কেন, তুমি তো ইহুদি, মুসলমানদের নবী আইছে, ইহুদি তোর কোনো আনন্দ থাকার কথা নয়, তুমি অন্য ধর্ম, আমরা আরেক ধর্ম, ধর্ম যার যার, উৎসব তার তার, কথা কোন ঠিক কিনা? তুই কি আমালিক করস? ধর্ম যার যার, উৎসব সবার, তোর দাওয়াত দিব কি লিগা? তুই তো ইহুদির বাচ্চা, আমি মুসলমান, মুসলমানদের নবী আইছে, মুসলমানদের ঘরে আনন্দ, এই জন্য মুসলমান সব দাওয়াত পাইছে, তোরে দাওয়াত দিব। আবু আব্দুল্লাহ ইবনে সালাম কয়, এটা ঠিক কইছো ভাই, আমি ইহুদি তুমি মুসলমান, সেই হিসাবে আমি দাওয়াত পাওয়ার কথা না, দাওয়াত পায়ও নাই, তবে বিনা দাওয়াতে রসুলের মহব্বতে এসে গেছি, আমি বিনা দাওয়াতে আইসে গেছি রে আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আইসে গেছি। ও আবু আইয়ুব আনসারী, আমারে কিচ্ছু খাওয়াইতে হবে না, তোরার মেজবান তোরাই খাইস, কিন্তু নবীজির সঙ্গে একটু সাক্ষাৎ করতে দেখো। কেন? আমগো নবিল্লে তোমার এত পেট ফুরে কেন? আব্দুল্লাহ সালাম কো, আবু আইয়ুব রে, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, এই তাওরাত শরীফ গোটাটা আমার মুখস্থ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে এই নবীর কথা লেখা নাই। যে তাওরাত মুসার উপর নাজিল হইছে, এই মুসা নবীর এত গল্প তাওরাতে নাই, যত গল্প শেষ নবীর কথা লেখা আছে। সারা জীবন শেষ নবীর ঘটনা উম্মতরে শোনাইলাম, আর আজকে বুঝি নিজে ওই নবীরে দেখব না, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করব, অনুমতি দিবিনি? আবু আইয়ুব কয়, না, অনুমতি দেওয়া যাবে না। কয়, হুজুরের কাছে জিজ্ঞেস করো। আবু আইয়ুব আনসারী যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত পণ্ডিত, তাওরাতের হাফেজ, ইঞ্জিলও পড়তে জানে, জবুরও পড়তে জানে, ওই লোকটা এসে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি আসেনি। নবী কয়, কি নাম? কয়, আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কয়, শিগগির আইতে ক, এর নাম আমি মদিনা নয় মক্কা থাকতেই শুনছি, এটা আসতে দেরি হবে, কালমা পড়তে দেরি হবে না, এরে আসতে দে। ইহুদি হইলে অসুবিধা নেই, অনুমতি দিলাম। নবী অনুমতি দিছে। আবু আইয়ুব আনসারী কয়, আয় ভাই আয়, অনুমতি দিছে নবী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব অনুমতি দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দিকে রওনা করছে। আল্লাহর হাবিবের সামনে যে সালাম দেয়, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, সালাতু সালাম গ্রহণ করেন। আল্লাহ নবী কয়, ফাদ্দল, তুমি বসো, আনজিল, তুমি বসো। আব্দুল্লাহ ডাক দেয়, কো নবী গো, আমাকে বসতে কয়েন না, আমি প্রাণ ভরে আপনাকে দেইখা লই। কয়, দেখ, তিনবার মাথা থেকে পা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম নিখুঁত ভাবে নবীর দিকে নজর দিছে। তিনবার তাকাইয়া কয়, ওয়াল্লাহ 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 লাইসা হাযাল ওয়াজহু কাদ্দাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দিকে তাকায় কয়, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। আমি আল্লাহর কসম খায়া বলছি, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ও মদিনার মানুষ, জলদি আয়, কালমা পর, মুসলমান হ, এটা চির সত্যবাদীর চেহারা, রহমতুল লিল আলামিন। নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, এর আগেও তুই আমারে দেখছস নি কোনোদিন? কয়, এর আগে হুজুর
দেখি নাই, আমিও তোরে দেখি নাই, তুইও আমারে দেখোস নাই, তাহলে প্রথম দেখায় কেমনে বললে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সিনার ভিতরে তাওরাত মুখস্থ, ইনজিলও পড়ছি, জবুর কিতাব পড়ছি, আসমানি বড় বড় 3টে কিতাব পড়ছি, ওই 3 কিতাবে আপনার যে সিমটন বলা হয়েছে 100% আপনার চেহারায় মিল আছে। এই জন্য দেখা মাত্র বলে ফেলছি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা আখেরি নবীর চেহারা। আল্লাহ নবী করতে হলে মুসলমান হয়ে যা, তাহলে দেরি করে লাভটা কি? আব্দুল্লাহ ইবনে সালামকে হুজুর এটা কোনো ব্যাপার নেই, মুসলমান হবে 1 মিনিটও লাগতো না, কালমাটা শুধু পড়বো। তবে আমি আগে একটু পরামর্শ চাই, মুসলমানকে আমি একা হব নাকি বাগানে হাজার হাজার ইহুদিরা খেজুর কাটতেছে সব দেরি লয়ে কালমা পড়বো জানতে চাই। আল্লাহু আকবার। মুসলমানকে আমি একা হব না, সমস্ত লেবারদেরকে নিয়ে হব। লেবার কারা? আপনি মদিনায় তশরিফ আনছেন জুলাই মাস, আর জুলাই মাসে মদিনার সমস্ত কৃষকরা বাগানে খেজুর কাটার জন্য ব্যস্ত, সব ইহুদিরা বাগানে, আর আমি ইহুদি ধর্মের পাদ্রী, সব আমার অনুসারী, আমি কালমাটা পড়ব, দেখার লগে লগে সব মুসলমান হয়ে যাবে। নবী কয়, না না, তাহলে তোমার একা মুসলমান হওয়ার দরকার নাই, জলদি বাগানে যাও, সব ইহুদিদেরকে ডাইকে নিয়ে আসো। আল্লাহর হাবিব বাগানে গেলেন, সব ইহুদিদেরকে ডাইকে আনলেন, আইনা বললেন, জলদি আয়, খেজুর সারা জীবন কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। এত সুন্দর নবীরে দেখলে জ্ঞান হারায় ফেলবি, এখন আল্লাহু আকবার। আয়েশা ইহুদিদেরকে ডাক দিছে, আয় আয় জলদি আয়, ওরে মদিনার খেজুর বাগান চাষিরা, জলদি আয় জলদি আয়, খেজুর জীবন ভর কাটতে পারবে, নবী পাবে না। ডাক দিছে, দলে দলে ইহুদিরা আইছে, আয়া বীর জমাইছে, এমন চাউনি দিছে, ও চাঁদের গায়েও কলঙ্ক আছে, নবীর চেহারায় কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদেরকে নিয়ে আসছে, আয়েশা সব ইহুদিদেরকে নিয়ে নবীর সামনে বসছে, বৈশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখা মাত্রই চিন্নে ফেলাইছি আপনি আল্লাহর সত্যিকারের নবী, কারণ আমার ভিতরে তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, কিতাব দিয়ে আয়না দিয়ে দেই খেলছি আপনি আল্লাহর পয়গম্বর। কিন্তু এরা মগার দল, এডি সবটি মূর্খ, এডি বাগানে চাষ করে, এডি কৃষক, এরা লেবার, এদের লেখা নাই পড়া নাই, এরা চিনে না শেষ নবী। এদের সামনে আপনাকে 3টা প্রশ্ন করব, আজগবি আজগবি প্রশ্ন করব 3টা, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি প্রথম কালমাটা পড়ব, দেখবেন পিছনে পিছনে সব কয়টা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, করো প্রশ্ন, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের কয়, তোরা খেয়াল করে শুনিস, প্রশ্ন করব, আজীব আজীব প্রশ্ন, যদি নবী উত্তর দিতে পারে ধরে নিব উনি সস নবী, আল্লাহর নবী, সত্যিকার নবী। আমিও কালমা পড়ব, তোরাও পড়বি নিকো ফরুম। কথা হলে প্রশ্ন শুরু হয়ে গেল। ওই মহান কারিগরের বাড়িটা বাইতুল্লাহ কে দেখবেন? হাত বাড়ান। আর ওই কারিগরের মাহবুব তার বন্ধু রহমতুল্লিল আলমিনের রওজাটা দেখার ইচ্ছা কার কার আছে? হাত বাড়ান। হাতের মন চায়, ইয়া আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো। এই হাতগুলো সর্বশেষ মোনাজাত করবে, এছাড়া যাবে না, তুমি মঞ্জুর করো। আল্লাহ এই হাতগুলোতে যত পাপের জিনিস দোষী আজকে এগুলো সব তুমি মাফ করে দাও। আল্লাহ হাতগুলোতে তোমার কাবা ঘরে কালা গিলাপটা ধরাইও। আল্লাহ তোমার নবীর রওজাটা আর গিলাপটা তুমি ধরাইও। রওজার গিরিলগুলোতে ধরার ভাগ্য দিও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন কোন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তোমার ঘরের গিলাপ না ধরাইয়া মরণ দিও না, এমনে কোন মরণ দিও না, দিও না, দিও না, জোরে কোন আমিন। আল্লাহ তোমার ঘরের কালো গিলাপ ধরতে চাই, তোমার নবীজির রওজাখানা ধরতে চাই, আল্লাহ তুমি ভাগ্য খুলে দাও। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকে এই সম্পর্কে ওয়াজ হবে, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এমন মুনাজাত দিব ফরিয়া থেকে কান্না লাগবো ইনশাআল্লাহ। একবার কান্নাকাটি করে মুখের ফানি, নাকের ফানি আর গা কি নাকের ফানি চোখের ফানি এক না হইলে দোয়া কবুল হয় না, কথা ঠিক কিনা? হাউমাউ করে কানতে হবে, চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ বাড়িতে যাবো। কারা কারা কবুল করলে আল্লাহু আকবার। কাফেলা থেকে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কোন আমিন। কার কার মদিনা যাইতে মন চায়? আবার হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ এই হাতগুলোকে, নাপাক হাতগুলোকে পাক বানাও, পবিত্র বানাও, তোমার ঘরের গিলাপ দ্বারা তৌফিক নসিব ফরমাও। জোরে কোন আমিন। কয়েক মিনিট জিরাইয়া পরে আবার শুরু হবে ভূমিকম্প কেন হয়, কোত্থেকে কি ইতিহাস শুনতে হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে আমরা ইনশাল্লাহ যাব। কয়েকটা মিনিট আপনাদের কাছে আকুল আবেদন, এই যুব সমাজ শিমুলতলা জামে মসজিদকে সামনে নিয়ে যে মাহফিলটা করছে, যুব সমাজ তো তারা যতটুকু ফারে এলাকার থেকে তুলছে উঠাইছে, আপনাদের কাছে একটু আকুল জানায়, আবেদন জানায়, মদিনা যাওয়ার নিয়তে, মক্কা যাওয়ার নিয়তে, আল্লাহর ঘরে যাওয়ার নিয়তে, এই আল্লাহর ঘরটার জন্য, ওই বাইতুল্লাহ যাওয়ার নিয়তে, এই বাইতুল্লাহ একটা বাইতুল্লাহর একটা আন্ডা আছে, এর ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার জন্য, এই সাড়ার জন্য বিসমিল্লাহ বলে একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা বলেন। কি নাম? জামাল সাহেব, লেখেন, কলমটা আছে গো, তাড়াতাড়ি করেন। তবু গো সুদে টাকা লাগায়ও না, এটা হারাম, এটা আগুন, যেদিকে যাবে ফুরে ফেলবে। মনে রাখো হারামে আরাম নাই, হালালে বেজাল নাই, ঠিক কিনা? এই জন্য নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কারণ খাবার হালাল নাই, কথা কোন ঠিক কিনা? রক্তটা হারাম দিয়ে তৈরি হইছে, এই রক্ত টাচ করে না, শর্ট করে দূরে ফেলায় দেয়, এই জন্য মাহফিলে ঢুকতে দেয় না, মাহফিল ভালো লাগে না। ঠান্ডা হলো অজুহাত, মমতা চাইলে কোনো ঠান্ডায় ফিরে রাখতে পারবে না, ঠিক না? মমতাজ হযরত মাওলানা মুফতি মমতাজ সাহেব যদি ওয়াজ করতে হয় তাহলে একটা থাকবো না বাড়িতে, যে পরিমাণ পুরুষ তার চেয়ে দ্বিগুণ হবে মহিলা, কথা কোন ঠিক কিনা? কিসের 11টা চলে যাইতে চাও, সকাল 11টা বাজবে তবু যাইতো না, কথা কোন ঠিক কিনা? কেন? নবী বলেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, আর জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে নফসের খাহেসাত দ্বারা, কথা কোন ঠিক কিনা? যেখানে খাহেসাত বেশি, নফস খুশি হয় বেশি, এটাই জাহান্নামের আড্ডা। এই জন্য আল্লাহ কো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকাও। খবরদার দোস্ত, ঘুষ খাইবা না, সুদ খাইবা না। সুদের একটা টাকা যেখানে ঢুকছে, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরহেজগারি সব ধ্বংস করে দিবে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ঘুষ উঠাইও না, রাজনৈতিক চাঁদা উঠাইও না, পাওয়ার দেখায়ও না। আজকে তুমি আছে ক্ষমতা, কালকে তোমার থাকবে না। বহু ক্ষমতাবানরা এখন ইঁদুরের গর্তে ফলাইছে, কথা কোন ঠিক কিনা? একটু ঈদ করবে, পর্ব করবে, এইটুকু পর্যন্ত তাদের সামর্থ্যের সাহস নাই। ঈদ করার মতো পর্যন্ত তারা বাড়িতে আসতে পারতেছে না। মহিলা কাউন্টার থেকে কিছু টাকা আসছে না, মাশাআল্লাহ, মহিলা কাউন্টার থেকে কিছু টাকা, এখানে 1000-2000 টাকার মতো আসছে, আল্লাহ তুমি কব। আর একজন মহিলা মাকসুদা বেগম 1000 টাকা দিবেন, উনি পরে পৌঁছায় দিবে রঞ্জুর জামাই, রঞ্জুর জামাই দিবে 1000 টাকা, মাশাআল্লাহ। মঞ্জুর জামান
মাকসুদার জামাই মঞ্জুরুজ্জামান, ওনার নামে 1000 টাকা না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গো মঞ্জুর করো। বিদেশ থেকে যারা থাকেন টাকা পয়সা দিয়েছেন ওনাদের জন্য দোয়া হবে। যারা বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের আল্লাহ যেন কল্যাণ করে, আল্লাহ বিদেশের অবস্থানটা ভালো করে জন্য দোয়া হবে। ভাই ও দোস্ত, ইসলামে পরিপূর্ণ ঢুকু, দাড়িটা রাইখা দাও। হাজার হাজার পাপ থেকে আল্লাহ তোমারে বাঁচাবে। এ দাড়ির উসিলে বহু পাপ থেকে আল্লাহ তোমারে বাঁচাইবে। ও দোস্ত, ইসলামের বেড়া হইল দাড়ি, ইসলামের বেড়া। ক্ষেত লাইলে যেরকম বেড়া ছাড়া ক্ষেত খায়া ফেলায়, টমেটো ক্ষেত থাকে না, বেগুন ক্ষেত মরিচ ক্ষেত থাকে না, বেড়া ছাড়া ইসলামের বেড়া, দাড়ি ছাড়া ইসলাম থাকে না। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার পাপ থেকে দাড়ি বাঁচায়। সমস্ত সুন্নত পালন করব, কিন্তু কোন সুন্নত সাথে যাবে না, কিন্তু দাড়ি নামক সুন্নত সাথে কবরেও যাবে। কথা কোন ঠিক কিনা? যখন কবরে যাবেন তখনও দাড়িটা সাথে থাকবে। হয়তো মেসওয়াকটা থাকবে না, টিস্যুটা থাকবে না, হয়তো দস্তরখানটা থাকবে না, টুপিটা থাকবে না, দাড়ি কিন্তু ঠিকই লগে থাকবে। ঠিক কিনা? এই জন্য দোস্ত দাড়িটা রাখো, দেখবা অটোমেটিক তোমাকে সম্মানী বানায় ফেলবে সমাজে। গাড়িতে যাইতেছো, বাসে তোমার সিট দিয়ে দিবে ছেলেরা, রাস্তা দেখা মাত্র সালাম দিয়ে দিবে। বাবাওয়ালার জীবনে তোমার কাছে বাবা বেচবে না, পুলিশ পর্যন্ত তোমার আঙ্কেল গয়ে সালাম দিবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে তুমি ইজ্জত পাইবা। পয়গম্বরের দাড়ির কারণে নবীর নিকটতম উম্মতে রূপান্তরিত হইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর ঘরের জন্য আর কে আছেন কোন? আমি দোয়া করে ফেলবো 11:30 বাজে, আমি মোনাজাত করে ফেলবো, চলে যাব। আর কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহর ঘরের জন্য হুজুর আমিও 1000 টাকা লিখবো ইনশাআল্লাহ, এটা এখন দিব না, আমি রোজার মাসে দিব? দিয়েন, রোজার মাসে, রমজান মাসে দিয়েন, তারপরে লেখেন 1000 টাকা। কে আছেন? কম দেখি হুজুর রমজান মাসে আল্লাহর ঘরের জন্য 1000 দেবো। কে আছেন? হুজুর 5000 দিবে। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করম, আল্লাহ মঞ্জুর করম। যার মেহনতে এত বড় প্রোগ্রাম হচ্ছে উনি নিজেও দিবেন 5000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ বংশের মধ্যে হাফেজ বানাও, আলেম বানাও, এলাকাকে নুরানি করে দাও। আল্লাহ সমাজ থেকে গর্হিত নিন্দিত কাজ এলাকা থেকে দূর করে দাও। জেনার কাছেও যাবেন না, জেনার বাজার গরম করবেন না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবেন। একবেলা খাবেন আর একবেলা উপবাস থাকবেন, তারপরে সুদের টাকা ঘরে আনবেন না। এমন রোগ আল্লাহ দিব, চিকিৎসা করে জমি বাড়ি বিক্রি করে কোলাইতে পারবেন না। এই জন্য হারামে আরাম নাই, হালালে বেজাল নাই। আল্লাহ কৌদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকে যাও। যেরকম আল্লাহু আকবার। ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ ইসলাম। বিয়ে করাবেন, যৌতুক নেবেন না। ও যুবকরা বিয়ে করবা, যৌতুক নিও না। যৌতুক নিয়ে বিয়ে না করাচ্ছে চিরকুমার থাকবে, এইটাই বলা। তবু যৌতুক নিও না, যৌতুক নেওয়া হারাম। কথা কোন ঠিক কিনা? তুমি বিয়ে না করে এইভাবে থাও, এটা বলা। তবু যৌতুক নিও না। যৌতুক নিলে এটা বিয়ে করা হবে না, এটা বিয়ে বহা হবে। মেয়ে বিয়ে করবে, তুমি বিয়ে বইবা। তুমি বিয়ে বইবা, সেরি তোমারে বিয়ে করব, আর তোমারে নাম ধরে ডাকবো, ইকবাল এদিকে আসো। আমগো ইকবাল আপনাগর বাড়িতে আসছে, মনে হয় যেন ইকবাল তার ফেডে আসিল। বউ জামাইরে ইকবাল কয়ে ডাকে, শুনছেন কথা? ইকবাল কই গেছো, এদিকে আহো। অথচ স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত। এই স্ত্রী স্বামীরে কি ডাকে নাম কইয়া, কিল্লে নাম করে ডাকে জানি। কারণ মোটর সাইকেল দিছে, ফার্নিচার দিছে, এসি দিছে, এরপরে কিতা দিছে, হ্যাঁ ফ্রিজ দিছে, সোফা দিছে, হুন্ডা দিছে, চাকরি বেলা 5000 টাকা যৌতুক দিছে। সব দিয়া যেদিকে তাকায় সব বউর বাড়ির জোগাল, ফুলার তো কিছুই নাই। এই জন্য বিয়ে করছে মেয়ে, আর হেতে হাঙ্গা বইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যৌতুক খাইও না, হারাম হারাম হারাম। আল্লাহ যৌতুক থেকে হেফাজত করুক, আমিন। তানিয়া আক্তার দিছে 1000 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করুন, সুবহান। বড় মান সম্মান। যুবকরা যারা প্রোগ্রামটা তারা বাস্তবায়ন করেছে, তারা 500 1000 করে দিছে। কারা কারা দিছে হাত বাড়াও। এই যুবকরা হাত বাড়াও, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7। আর বাকিরা দেয় নাই? দাও নাই? তোমরা দাও নাই রে? যারা দাও নাই এখন সময় আছে, দিয়ে লাও। যারা দাও নাই, 500 দাও নাই, অন্তত 500 টাকা লেখাও। মোস্তফা এবং তার বন্ধু মাসুদ মারা গেছে, তারা কত দিছে? 1000 টাকা। মাশাআল্লাহ। মোস্তফা 1000 টাকা। আল্লাহ মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। পরকাল তোরা নিও, কষ্ট দিও না। জোরে জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রোগ্রামকে কবুল করুক। যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অনেক রাত হয়েছে, আপনাদের এলাকা অনেক ঠান্ডা,
অনেক মুরব্বীরা ইন্তেকাল করছেন, তাদের জন্য, হাজী সাহেবের জন্য, হাজী সাহেবের অনেক বন্ধুরা এরা মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, এদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আর নিয়ত করেন যে আল্লাহ তাআলা যেন মক্কা মদিনা যাওয়ার সবচেয়ে বড় টার্গেট রাখেন মক্কা মদিনায়। জমিন 5 ঘন্টা না কিনে মরতাম না, এই টেনশন আছে। বাড়ির কিনারে জমিনটা বেচলে কপ করে কিনালাম, এই টেনশন। কিন্তু মদিনায় যাবো যে, মক্কায় যাবো যে, এই টেনশন একটা বুড়িয়ার মাথায় নাই। কইতে যাবো মক্কা মদিনা, কেমনে যাবো, টাকা কই, পয়সা কই, কে দিবে টাকা, এইগুলো বলে বলে মক্কা মদিনা যায় না। অথচ হজ ফরজ রয়েছে, 10 বছর আগে হজ ফরজ হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই ফরজ হজ না করে যে কবরে যাও, ফাঁসিতে লটকাইবো আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? নামাজ রোজা যেরকম হরজ, হজ এরকম ফরজ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। একটু নামাজের শুরুতে হাঁটুটি ভাঙ্গিয়া বন দেখে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মসজিদ কর্তৃপক্ষ, যুব সমাজ মিলে প্রোগ্রামের আয়োজন করেছে। আল্লাহ, হুজুরকে সামনে নিয়ে আলেমের নেতৃত্বে এত সুন্দর প্রোগ্রাম শাহী দরবারে তুমি কবুল করে লও। ইয়া আল্লাহ, প্রতি বছর এই প্রোগ্রাম সাজাইতে পারে তৌফিক দিয়া দাও। এই পাহাড়ি এলাকার মানুষ কনকনে শীত উপেক্ষা করেও দলে দলে এসে প্রোগ্রামকে সফল করেছে। মা বোনরা এসেছে। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দাও। জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলছি মেহেরবানি করে মাফ করে দাও। কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করিও। ইয়া আল্লাহ, মুশতাকের আম্মা ইন্তেকাল করেছে। আল্লাহ, আল্লাহ গো, তুমি তার শহীদি মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দাও। অনেকের মা হারাইছি, বাবা হারাইছি, আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, ওনাদের জন্য আওলাদরা হাত বাড়াইছে। আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, মসজিদকে সুন্দর মনোরম করে, ইয়া আল্লাহ, সাত পিডায়া সুন্দর মার্বেল টাইলস লাগায়া সুন্দর ঘর বানানোর জন্য প্রিপারেশন চলছে আগের থেকে। আল্লাহ, এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দিয়া দাও। যারা লেখাইছি, আগেও লেখিয়েছিলাম, আল্লাহ গো, তোমার ঘরের জন্য সেগুলো পরিশোধ করার ক্ষমতা তুমি দিয়ে দাও। আল্লাহ, গ্রামাঞ্চলের মানুষ সামর্থ্য বাড়িয়ে দাও। অনেকের ছেলে মেয়েরা বিদেশ থেকে, আল্লাহ, তাদের কামাই, তাদের ইনকাম তুমি বাড়িয়ে দাও। কোটি কোটি দুরূদ ও সালামেরা দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও। একবার হলেও তোমার নবীর রওজা দেখাও, একবার হলে রওজার পাশে দাঁড়ায়া সালাত ও সালাম পাঠ করার তৌফিক দাও। যাদেরকে নিছো বারবার যাওয়ার সুযোগ দাও। যারা যেতে পারে নাই গো, একবার হলেও তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার সমস্ত বিধান পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, 53 বছর পরে ইসলামের একটা সুযোগ আইছে। আল্লাহ, এক বক্স নীতিতে উলামায়ে কেরাম একত্রিত হয়ে আসলে, আল্লাহ, একবারের জন্য সংসদে ইসলামকে, কোরআনকে তুমি পাঠায় দাও। আল্লাহ, ইসলামী শাসন একবার দেখে যাওয়ার তৌফিক নসিব ফরমাও। ইসলামী শাসন একবার সচক্ষে দেখার তৌফিক তুমি নসিব ফরমাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি
যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও, মাহফিলকে কবুল ফরমাও, এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও, মুর্দাগানকে মাফ করে দাও, জিন্দাগানকে মাফ করে দাও। সহি সালামতে আমাদেরকে নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তোমার এই বন্দার অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাহফিল, আল্লাহ তুমি তাকে কবুল ফরমাও, তার বংশের মধ্যে আলেম হাফেজ হাজার হাজার তুমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও, আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, জাহান্নাম থেকে আমাদের নাম কেটে দাও, জান্নাতের খাতায় আমাদের নাম লিখে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।